হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের রিকোয়েস্টে, তোমাদের ভালোবাসায় আরো একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে এসেছি রেল গ্রুপ ডির জন্য। তো রেল গ্রুপ ডির যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে তার জন্য আমি শুরু করেছি ম্যাথস এর সিরিজ, এবং এখানে আমরা যেমন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি তার সাথে সাথে করাচ্ছি সেই চ্যাপ্টারে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে তার কিছু সেট। এবং আজকে হতে চলেছে বিগত বছরের প্রশ্ন পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের পার্ট নাম্বার 2। মানে অলরেডি আগে একটা ক্লাস হয়ে গেছে যেখানে পার্সেন্টেজের আমরা বিগত বছরের প্রশ্ন দেখেছি, আরো 3টে ক্লাস হয়েছে যেখানে আমরা শতকরা চ্যাপ্টারটা শিখেছি। আজকে হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্লাস। যারা এখনো ক্লাসগুলো করনি অবশ্যই এই ক্লাসটা দেখার পর এই ক্লাসগুলো করে নেবে। রেল গ্রুপ ডির কমপ্লিট ম্যাথ কোর্সের আমি প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের জন্য। তো যারা প্রথম ক্লাসটা দেখছো তাদেরকে বলবো এক্ষুনি প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ক্লাসেস পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের মেম্বার রয়েছে, সদস্য রয়েছে, তাদেরকে বলবো আরো লাইক করতে থাকো, আরো কমেন্ট করতে থাকো, আর আরো শেয়ার করতে থাকো। এইভাবেই তোমাদের ভালোবাসা দিতে থাকো। তো দেরি না করে আমরা চলে যাব পার্সেন্টেজ পার্ট 2 তে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ। তো প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, কি বলা আছে? The price of a commodity decreases by 5% in the first week and then increases by 8% in the second week. What is the effective percentage increase in the price after the second week? বলছে একটি পণ্যের দাম প্রথম সপ্তাহে 5% কমে যায় এবং দ্বিতীয় সপ্তাহে 8% সেটি বৃদ্ধি পায়। দ্বিতীয় সপ্তাহের শেষে দামের কার্যকর শতকরা বৃদ্ধি কত? টাইপটা আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম সাকসেসিভ থেকে এই প্রশ্নটা। প্রত্যেকে কমেন্টে উত্তর জানাও জলদি, প্রত্যেকে কমেন্টে উত্তর জানাও জলদি। ওকে, তোমাদের একটু টাইম দিচ্ছি করার। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে কোশ্চেন নাম্বার 1 এর আনসার কি হবে। আশা করি এটা সহজেই সবাই করে নিতে পারবে যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো, কারণ তাদেরকে আমি শিখিয়েছি একটা সূত্র সাকসেসিভ চেঞ্জের জন্য। সাকসেসিভ চেঞ্জের ক্ষেত্রে যখনই বৃদ্ধি আর হ্রাস পায় তখন আমাদের কি করতে হয়? বৃদ্ধি আর হ্রাসের সূত্র ছিল a পার্সেন্টেজ বৃদ্ধি আর b পার্সেন্টেজ হ্রাস পেলে a মাইনাস বি মাইনাস এ বি বাই 100। কি মনে পড়ছে তো? তাহলে এখানে আমাদের বলেছে 5% ডিক্রিজ হয়েছে, তাহলে ডিক্রিজের ক্ষেত্রে আমরা ফার্স্টে লিখলাম -5 আর তারপরে 8% বৃদ্ধি পেয়েছে, তাহলে +8। এটাকে আমি একটু উল্টে লিখলাম 8 - 5 মানে a মাইনাস বি মাইনাস এ বি মানে 8 × 5, 8 × 5 করলে হয় 40 বাই 100। এখানে দেখো 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3, আর একটা শূন্য কেটে দিলাম, এটা হয় 0.4। 3 থেকে যদি 0.4 বিয়োগ করা হয় 2.6%। অপশন নাম্বার এ হয়ে গেল এর রাইট আনসার। আশা করি সবাই বুঝতে পারলে। ওকে, দেখো খুব সহজে আমরা 2 সেকেন্ডের মধ্যে এরকম অঙ্ক করে ফেলতে পারি। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে স্ক্রিনে দেখে নাও। বলছে the price of a shirt is first increased by 18% and then decreased by 18%. What is the overall percentage decrease in its price? একটি শার্টের দাম প্রথমে 18% বৃদ্ধি পায় এবং পরে 18% হ্রাস পায়। এর ফলে দামের মোট শতকরা হ্রাস কত? যে স্টুডেন্টরা আমার ক্লাস করেছো তারা খুব সহজেই এর উত্তর করে দেবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। এবার কে কে আমার ক্লাস করেছো তারা জলদি কমেন্ট সেকশনের উত্তরটা জানাও দেখি। আর যারা পারছো না তাদেরকে বলে দিই, যখনই সেম পার্সেন্টেজ বাড়ছে আর সেম পার্সেন্টেজ কমছে এরকম তৈরি হবে, তখন আমরা কি করব? যে সংখ্যাটা দেওয়া থাকবে তার স্কোয়ার করে দেবে, ডাইরেক্টলি তার স্কোয়ার। 18 স্কোয়ার করলে হয় 324 বাই 100 মানে 3.24%। এটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। এই জন্যই বলেছিলাম যারা ক্লাস করেছো এটা একদম দেখতেই উড়িয়ে দেবে। ঠিক আছে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখে নাও। বলছে a child inflates a balloon increasing its size by 50%. Later, while trying it, the balloon size decreases by 20%. What is the overall percentage change in the size of the balloon? বলছে একটি শিশু একটা বেলুন ফুলিয়ে সেটির আকার 50% বাড়িয়ে দেয়।
পরে বেলুনটি বাঁধার সময় সেটির আকার 20% কমে যায়। বেলুনটির আকারের মোট শতকরা পরিবর্তন কত? একদম প্রথম অঙ্কটার মতো, সাকসেসিভ চেঞ্জ, একবার বাড়ছে একবার কমছে। সবাই জলদি উত্তর বলো, সবাই জলদি 3 নম্বর প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে জানাও। 3 নম্বরে এ তে আছে 20% কমবে, বি তে আছে 10% কমবে, সি তে আছে 20% বাড়বে, ডি তে আছে 10% বাড়বে। তো কোনটা উত্তর হবে প্রত্যেকে জলদি কমেন্ট করো। তাহলে দেখতে পাচ্ছ সাকসেসিভ চেঞ্জ এই টাইপটা থেকেই বিগত বছরে তোমাদের পরপর প্রশ্ন এসেছে। অলরেডি আমি 3 নম্বর প্রশ্ন করাচ্ছি একই টাইপ থেকে, তাহলে এই টাইপটা তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যখনই তুমি আমার ক্লাসগুলো পরপর করবে তখনই কিন্তু তোমরা এটা বুঝতে পারবে। ওকে, সবাই আনসার করো। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা ব্যবহার করব সেই একই সূত্র সাকসেসিভের। কি সূত্র? a মাইনাস বি মাইনাস এ বি বাই 100। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি দেখতে পাচ্ছি প্রথমে সাইজ ইনক্রিজ হয়েছে 50 মানে 50, মাইনাস ডিক্রিজ হয়েছে 20, মাইনাস 50 ইন্টু 20, এটা যদি করি আমরা 1000 হয়, 1000 বাই 100 করলে হবে আমার 10। তাহলে আমার আনসার কি হচ্ছে? 50 থেকে 20 বাদ দিলাম, 30, 30 বিয়োগ 10 করলাম 20, প্লাস আছে তার মানে 20% ইনক্রিমেন্ট। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের সাকসেসিভ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে এই রকম প্রশ্ন আসলে আমরা এই সূত্র দিয়ে সব থেকে তাড়াতাড়ি করে ফেলতে পারবো। নেক্সট আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন করছো তারা অনেকেই জিজ্ঞাসা করছো আমি কোথা থেকে পড়বো, কোন জায়গা থেকে পড়লে আমরা কমন পাবো। তো তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি আরআরবি গ্রুপ ডির নোটস, এবং এখানে তোমরা পাবে প্রত্যেকটা সাবজেক্টের নোটস। সেখানে থাকবে ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, আর প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, তার সাথে তার সলিউশন থাকবে, মক টেস্ট থাকবে, এমসিকিউ নোটস থাকবে, আর মক টেস্টের সলিউশন এখানে থাকবে। এই পুরো নোটসের কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 309 টাকায়, 309 এ। আর এর জন্য তোমাদের ফোন করতে হবে 9088890010 এই নম্বরে। সময় থাকতে প্রিপারেশন করো, আর সময় থাকতে এই নোটসটা নিয়ে নাও যাতে ভালোভাবে প্রিপারেশন করতে পারো। তো জলদি কল করো 9088890010 নম্বরে। চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি বলছে? If the price of rice increases by 20% and a person reduces its consumption by 20%, by what percentage will his total expenditure on rice decrease? বলছে যে চালের দাম 20% বেড়ে গেছে, আর একজন লোক যে কিনা কনজাম্পশন কি করেছে 20% কমিয়ে দিয়েছে, by what percentage will his total expenditure on rice decrease? তাহলে তার খরচ কত পার্সেন্ট কমবে? বাংলায় প্রশ্নটা হচ্ছে যদি চালের দাম 20% বৃদ্ধি পায় এবং কোনো ব্যক্তি তার চালের ব্যবহার 20% কমিয়ে দেয় তাহলে চালের উপর তার মোট খরচ কত শতাংশ কমবে? এই হচ্ছে প্রশ্ন। একবার সবাই ট্রাই করো, প্রত্যেকে একবার ট্রাই করো। আচ্ছা, আমরা এটা কি জানতাম যে প্রাইস ইনটু কনজাম্পশন করলে পাওয়া যায় এক্সপেন্ডিচার, এটা আমরা জানতাম। প্রাইস বলেছে 20% বৃদ্ধি পাচ্ছে, 20% বাড়ছে, 20% এর ফ্র্যাকশন হয় 1/5, মানে আগে যে দামটা 5 টাকা ছিল এখন সেটা 1 টাকা বেড়ে হয়ে গেছে 6 টাকা। আর কনজাম্পশন 20% রিডিউস হয়েছে, তাহলে কনজাম্পশন মানে আগে যেটা 5টা কেনা হতো এখন সেটা একটা কম কেনা হচ্ছে, মানে 4টে কেনা হচ্ছে। তাহলে এক্সপেন্ডিচার আগে প্রাইস ইনটু কনজাম্পশন করলে আগে খরচ হতো 25 টাকা, আর এখন 6 গুণ 4 24 টাকা। তাহলে খরচ কমলো কত টাকা? 1 টাকা খরচ কমলো। কার উপরে কমলো? 25-এর উপরে কমলো। তাহলে 1/25 গুণ 100, 100তে কত কমবে? 4×25 100, 4% কমবে। এবার তোমাদের একটা মজার ট্রিক বলি যেটা কিনা অনেক স্টুডেন্টই এখনো করে উঠতে পারেনি, সেটা হচ্ছে এটা ছাড়াও আরো সহজে উত্তর হতো। একটু আগে আমরা সাকসেসিভে শিখেছি না 20% একই সংখ্যা বাড়ছে আবার একই সংখ্যা কমছে, তাহলে কি করতে হয়? 20 স্কোয়ার মানে 400 বাই 100 করলে হয় 4% কমবে। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। ডাইরেক্টলি মুখে মুখে সলিউশন হয়ে যেত। দেখো আমি তোমাদের দুভাবেই দেখিয়ে দিলাম, এইভাবেও করতে পারো আবার তোমরা মুখে মুখেও করতে পারো। যেহেতু সেম নাম্বার আছে তাই জন্য আমরা মুখে মুখে আরো তাড়াতাড়ি করতে পারবো। চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। বলছে a person's monthly income is ₹60,000. He spends 25% of his income on rent, 15% on groceries,
10% on transportation and saves the rest. How much money does he save every month? বলছে যে একজন ব্যক্তির মাসিক আয় 60,000 টাকা, তিনি তার আয়ের 25% বাড়ি ভাড়ায়, 15% মুদিখানার খরচে, 10% যাতায়াত ব্যয়ে খরচ করেন এবং বাকিটা সঞ্চয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? প্রত্যেকে কমেন্ট করো নিজেদের আনসার। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও নিজেদের আনসার। নাম্বার 5 দিয়ে অপশন নাম্বার এ বি সি ডি কোনটা হবে মনে হচ্ছে? প্রত্যেকে কমেন্ট করো। এতক্ষণে উত্তর হয়ে যাওয়ার কথা। আমি তোমাদের যে ট্রিকটা শেখাবো তাতে এই কম সময়ের মধ্যেই তোমরা উত্তর করতে পারবে। বিশেষ করে দেখো, যেসব স্টুডেন্টরা আমার ক্লাসে খাতা পেন নিয়ে বসে পড়েছো আর এই অঙ্কটা দেখে যারা করতে শুরু করে দিয়েছো যে 60,000 টাকার 25% কত টাকা বের করেছো, 60,000 টাকার 15% কত টাকা বের করেছো, ভাবছো প্রত্যেকটা টাকা বার করে যোগ করে 60,000 থেকে বাদ দেবে তাহলেই পেয়ে যাবে যে কত টাকা সঞ্চয় করেছে। কিন্তু এগুলো করার দরকারই তো নেই। কেন দরকার নেই? আমরা জাস্ট পার্সেন্টেজ গুলো দেখবো। কত পার্সেন্ট? 25%, 15% আর 10% খরচা হয়ে গেছে। 25 আর 15 40 আর 10 মানে 50% খরচা হয়ে গেছে। তাহলে বাকি 50% জমাচ্ছে। 50% মানে কি? হাফ। তাহলে 60,000 টাকার হাফ টাকা জমছে। তাহলে কত টাকা? 30,000 টাকা। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। বলো তো কে কে এর উত্তর করতে পেরেছিলে এতটাই তাড়াতাড়ি? প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। বলছে দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজড বাই 10%. A family of 5 members did not want to increase their expenditure. What is the percentage reduction in their consumption of sugar? চিনির দাম 10% বৃদ্ধি পেয়েছে। 5 সদস্যের একটি পরিবার তাদের মোট খরচ বাড়াতে চায় না, তাহলে তাদের চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এই টাইপটাও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। প্রাইস কনজাম্পশন রিলেটেড কনসেপ্ট থেকে এই টাইপটা এসেছে। যার যার মনে আছে তারা কিন্তু সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তর করে ফেলতে পারবে, আর যাদের মনে নেই তারা আজকে শিখে নাও। দেখো, যখনই দেখবে খরচ একই আছে, খরচ একই থাকার অর্থ হলো দামের রেশিও যা হবে ব্যবহারের রেশিও তার উল্টো হবে, প্রাইসের রেশিও যা হবে কনজাম্পশন তার উল্টো হবে। তাহলে প্রাইসের রেশিও কি? 10% বাড়ছে, 10%-এর ভগ্নাংশ হয় 1/10। তার মানে প্রাইস আগে ছিল 10 টাকা, এখন 1 টাকা বেড়ে হয়ে গেছে 11 টাকা। খরচ যেহেতু একই থাকবে তাই কনজাম্পশন হবে 11:10। এটাকে জাস্ট উল্টো করে লিখলাম। মানে আগে 11টা জিনিস কিনছিলে, এখন 10টা জিনিস কিনছো। তাহলে কতগুলো কম জিনিস কিনছো? একটা কম জিনিস কিনছো। কার উপরে কিনছো? 11-র উপরে। তাহলে এক কম কিনছো 11-তে, 100-তে কত? এটার ক্যালকুলেশন করলে হবে 9.1-11%। মানে অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে আজকের প্রশ্নগুলো, এবং প্রত্যেকটাই কিন্তু রেলের পরীক্ষায় এসেছে। রেলের পরীক্ষায় যা যা এসেছে সেই প্রশ্নগুলোই তোমরা দেখতে পাচ্ছ। আশা করি বুঝতে পারছো যে আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা যদি তোমরা করে নাও তোমরা রেলের পরীক্ষায় কমন পাবেই পাবে। ওকে, চলো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখো। বলছে স্টুডেন্ট রিকোয়ার্ড 20% মার্কস টু পাস ইন সাইকোলজি। He or she secured 10% marks and failed by 20 marks. What is the passing marks? একজন ছাত্র অথবা ছাত্রীর মনোবিজ্ঞানে পাশ করার জন্য 20% নম্বর প্রয়োজন ছিল। সে 10% নম্বর পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করেছে। পাস নম্বর কত? বলো এর উত্তর কি হবে? 7 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। 7 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। কি হবে 7 নম্বর প্রশ্নের উত্তর? আচ্ছা, অঙ্কটা যদি একটু মানেটা বোঝো তাহলেই কিন্তু সহজ হয়ে যায়।
কি বলছে 20% তো পাস করতে গেলে পেতে হবে, কিন্তু 10% পেয়েছে, মানে পাসিং পার্সেন্টেজ থেকে 10% কম পেয়েছে। আবার পাসিং নম্বরের থেকে 20 নম্বরের জন্য ফেল করেছে, মানে 20 নম্বর কম পেয়েছে। তাহলে পার্সেন্টেজে যেটা 10% সেটাই নম্বরের ক্ষেত্রে 20 নম্বর চেয়েছে। পাস নম্বর কত, পাস পার্সেন্টেজ কত 20%, 10% মানে যদি 20 নম্বর হয় 20% মানে কি হবে দ্বিগুণ, এর যেমন দ্বিগুণ হলো এদিকেও দ্বিগুণ হবে, মানে 40 নম্বর। উত্তর হবে অপশন নাম্বার এ। জাস্ট আমরা যদি মানেটা বুঝতে পারি তাহলেই কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারছি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন বলছে ডিউ টু আ 25% reduction in the price of wheat per kg, John is able to buy 5 kg more for rupees 600. What is the original price of wheat per kg? গমের প্রতি কেজির দাম 25% কমে যাওয়ার ফলে জন 600 টাকায় আগের চেয়ে 5 কেজি বেশি গম কিনতে পারে। গমের প্রতি কেজির প্রাথমিক দাম কত? এই টাইপটা কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট 1-এও দেখিয়েছিলাম, মানে এই টাইপটা থেকে আগেও প্রশ্ন এসেছে রেলে, ঠিক আছে? তো দেখা যাক এটা কিভাবে করতে হয়। 25% দাম কমেছে, 25% ভগ্নাংশ হয় 1/4, মানে আগে যেটা দাম 4 ছিল এখন এক দাম কমে হয়ে গেছে 3, এটা 4:3 হয়েছে। আমরা কি শিখেছি? খরচ একই থাকলে কনজাম্পশন উল্টো হবে, তাহলে কনজাম্পশন হলো 3:4, মানে আগে 3 কেজি কিনলে এখন 4 কেজি কিনছে। কনজাম্পশন কত বাড়লো? 1 বাড়লো। কিন্তু প্রশ্নে বলেছে যে এখন 5 কেজি বেশি কিনতে পারছে 600 টাকায়, তাহলে 1 মানে যদি 5 কেজি হয়, 3 মানে হবে 3×5 15 কেজি। তাহলে প্রথমে কত কেজি 600 টাকায় গম কেনা যেত? 15 কেজি। 15 কেজি গমের দাম যদি 600 টাকা হয় তাহলে 1 কেজি গমের দাম কত? 600/15, 40 টাকা। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে 7 নাম্বার 8 নাম্বার প্রশ্ন আমরা কভার করে ফেললাম। ওকে, আশা করি প্রত্যেকের বোঝা গেল। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। 9 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, প্রতিষ্ঠা এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিষ্ঠার টেস্ট পাস। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রিপারেশন নাও না কেন, তোমাদের প্রয়োজন হবে মক টেস্ট দেওয়ার। আর এই প্রচুর প্রচুর মক টেস্ট, আনলিমিটেড মক টেস্ট তোমরা পেয়ে যাবে এই টেস্ট পাসের মাধ্যমে। এসএসসি, ব্যাংক, রেল, ডাব্লিউবিসিএস সব পরীক্ষার জন্য মক টেস্ট এখানে অ্যাভেলেবেল থাকবে। মক টেস্টের সলিউশন থাকবে, তার সাথে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর সলিউশন। তো এই সব কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকায়। তো এই ব্যাপারে তোমরা যদি আরো বিশদে জানতে চাও তাহলে যোগাযোগ করো 9088890010 এই নাম্বারে, 9088890010 এই নাম্বারে যোগাযোগ করো। চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্ন। কি বলা আছে? In an examination 35% students failed in one subject and 42% failed in the other subject. Among these 30% failed in both subjects. If the total number of students is 2500, then how many students failed only in one subject? বলছে তাহলে কতজন শুধুমাত্র একটা সাবজেক্টে ফেল করবে। বাংলায় প্রশ্নটা বলে দিচ্ছি, একটি পরীক্ষায় 35% শিক্ষার্থী একটি বিষয়ে ফেল করেছে, 42% অন্য বিষয়ে ফেল করেছে, এদের মধ্যে 30% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। মোট শিক্ষার্থীর সংখ্যা 2500 হলে কতজন শিক্ষার্থী শুধুমাত্র একটি বিষয়ে ফেল করেছে? দেখো, যখনই বলেছে 35% ফেল করেছে তার মানে কি মোট শিক্ষার্থী 100 জন, তার মধ্যে 35 জন একটা বিষয়ে ফেল করেছে। আমি ধরে নিলাম এই 35% অঙ্কে ফেল করেছে, এটা আমি ধরে নিলাম। ধরো এটা হচ্ছে আমার অঙ্ক ম্যাথ আর এটা হচ্ছে আমার ইংলিশ, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথে ফেল করেছে এই গোলটা, আর এই গোলটা হচ্ছে ইংলিশে ফেল করেছে। তাহলে এই মাঝের যে জায়গাটা যেটা দুটো গোলের মধ্যেই আছে, এটা কি যারা অঙ্কে এবং ইংলিশে দুটোতেই ফেল করেছে। কারা? 30%। তার মানে মোট যদি স্টুডেন্টের সংখ্যা 100 হয় তার মধ্যে 30 জন এমন আছে যারা দুটো বিষয়ে ফেল করেছে। 35% স্টুডেন্ট কি করেছে? একটা সাবজেক্টে ফেল করেছে। তার মানে ধরো আমি অঙ্কে বললাম 35 জন স্টুডেন্ট ফেল করেছে, এই 35 জনের মধ্যে এই 30 জনও তো আছে, এরা তো দুটোতেই ফেল করেছে। তাহলে এই 35 জনের মধ্যে 30 জন আছে,
তাহলে শুধু অঙ্কে ফেল করেছে কতজন? 35 বিয়োগ 30, শুধুমাত্র 5 জন যারা শুধুমাত্র অঙ্কে ফেল করেছে। আবার 42% বলছে অন্য একটা সাবজেক্টে ফেল করেছে, আমি ধরে নিলাম ইংলিশে। তাহলে 42 জনের মধ্যে 30 জন তো উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে শুধু ইংলিশে ফেল করেছে কতজন? শুধু ইংলিশে ফেল করেছে 12 জন। আমাদের চেয়েছে যে কোনো একটা পরীক্ষায় ফেল করেছে এরকম কতজন শিক্ষার্থী আছে। মোট শিক্ষার্থী 100, প্রশ্নে বলা আছে 2500, আমরা তুলনা করলাম 100 মানে 2500, তাহলে 1 মানে 25। চেয়েছে শুধুমাত্র একটা বিষয়ে ফেল করেছে, মানে 12 যোগ 5 17, তাহলে 17 মানে কি হবে? 25 গুণ 17, 425 হবে উত্তর। এত তাড়াতাড়ি কি করে গুণ করলেন ম্যাম? অপশন গুলো দেখো, আমি গুণ করতে গেলে 5 7 35, লাস্টে 5 আসবেই, আর এখানে দেখো লাস্টে 5 একমাত্র অপশন বি তে আছে, তাই জন্য অপশন নাম্বার বি উত্তর। আশা করি সবার বোঝা গেল, দেখে নাও সলিউশন। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে? 50% of a number is 21 less than 4/5 of that number. Find the number. বলছে কোনো একটা সংখ্যার 50% হয় কি 21 কম কার থেকে? সংখ্যাটা 4/5 অংশের থেকে। ফাইন্ড দ্য নাম্বার, তাহলে সংখ্যাটা কত? যখনই এরকম একটা ভগ্নাংশ বলবে না, তার যে হর তাকে সংখ্যাটা ধরবে, তাহলে সংখ্যাটা 5। বলেছে 5-এর 4/5, 5-এর 4/5 মানে 5 আর 5 কাটাকুটি করলে হয় 4। বলছে সংখ্যাটার 50%, তাহলে 5-এর 50% কত? 50% মানে অর্ধেক, 5-এর অর্ধেক হয় 2.5। বলেছে 2.5 4-এর থেকে, তাহলে 50% 4/5 থেকে 21 কম, কিন্তু 2.5 4-এর থেকে কত কম? 1.5 কম, তাহলে 1.5 মানে অ্যাকচুয়ালি কত? 21। চেয়েছে আমাদের সংখ্যাটা, তাহলে 1 মানে হবে 21/1.5, আর 5 মানে হবে 21/1.5 গুণ 5। আমরা পয়েন্টটা উঠিয়ে দেবো, উঠিয়ে এখানে একটা শূন্য আনলাম, 3 5 15, 3 7 21 আর 0, তাহলে উত্তর হয়ে গেল 70। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। এই হচ্ছে সলিউশন। আশা করি সবার ক্লিয়ার হলো সলিউশনটা। ওকে, চলো দেখে নাও। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আবার সাকসেসিভ থেকেই একটা প্রশ্ন আছে, এটা তোমাদেরকে আমি অ্যাজ হোমওয়ার্ক দিলাম। এই প্রশ্নটা প্রত্যেকে হোমওয়ার্ক হিসাবে করে আসবে, প্রত্যেকে কমেন্ট করবে যে এই 11 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে। বলছে একটি বন্দুকের দাম 25% বৃদ্ধি পাওয়ায় বিক্রির সংখ্যা 15% কমে যায়, এর ফলে মোট বিক্রয়ে কি প্রভাব পড়বে? যেখানে প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, এইভাবেই কিন্তু এই অঙ্কটা সলভ করতে হবে। প্রত্যেকে আমাকে এর উত্তর কমেন্ট সেকশনে জানাবে, এ বি সি ডি কোনটা হবে। তার সাথে বলে রাখি, যারা মনে করছো যে অফলাইনে আমাদের থেকে ক্লাস করতে চাও, আমাদের অফলাইনে সেন্টার কলকাতা এবং বারাসাতে রয়েছে। কলকাতা সেন্টারের নাম্বার হচ্ছে 9088890035, বারাসাতের সেন্টারের নাম্বার 9088890080। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা নাম্বারে কল করে তোমাদের অ্যাডমিশন করে নিতে পারো, এবং তোমাদের ফ্রি ডেমো ক্লাসও বুক করতে পারো। আমাদের এখানে এসএসসি, ব্যাংক, রেলওয়েজ, ডাব্লিউবিসিএস সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোচিং দেওয়া হয়, তো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো অফলাইন ক্লাসের জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।